প্রকৃতি মানেই রহস্য। সেই রহস্য ভেদ করার চেষ্টা অবিরত চালিয়ে যাচ্ছে বিজ্ঞানীরা। প্রকৃতি নিজের খেয়ালে পরিবর্তন হচ্ছে, সর্বদাই এক আশ্চর্য খেলা চালিয়ে যাচ্ছে প্রকৃতি। তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই ডেথ ভ্যালি। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ডেথ ভ্যালির আসল রহস্য সম্পর্কে জানব। বরফে মোড়া আগ্নেয়গিরির উপত্যকা রাশিয়ার কামচটকা উপদ্বীপের পরতে পরতে রয়েছে রহস্যের আধার। সেখানে রহস্য এবং জীববৈচিত্র্য একে অপরকে পাল্লা দেয় যেন। এখানে জীবজন্তু একবার প্রবেশ করলে আর বাইরে যেতে পারে না। গ্রীষ্মে যখন বরফ গলতে শুরু করে তখন এই উপত্যকায় খরগোশ, পাখি সহ বিভিন্ন জীবজন্তু ঢোকে। তাদের মধ্যে বেশিরভাগই তৎক্ষণাৎ সেখানে মারা যায়। নেকড়ের মতো শিকারী পশুরা সেখানে সহজেই খাবার পেয়ে যায়। শিয়াল, ঈগল থেকে শুরু করে ভাল্লুকের মতো বড় প্রাণীও এই মৃত্যুফাঁদে পা দেয়। কিন্তু প্রাণীগুলির মৃত্যু নিয়ে রয়েছে নানা রহস্য। তীব্র ঠান্ডায় তাদের নিথর দেহগুলো অবিকৃত থাকে। বাইরে থেকে কোনো অসুখ এবং আঘাতের চিহ্নও দেখা যায় না। তাহলে তাদের মৃত্যু কিভাবে হলো, বা তাদের মৃত্যুর জন্য কেই বা দায়ী? রাশিয়ার ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজির আগ্নেয়গিরি বিশেষজ্ঞ লিওনোভের 1975 সালে এই উপত্যকার অস্তিত্ব আবিষ্কার করেন। তার ধারণা প্রাণীগুলির মৃত্যু রহস্যের কারণ হলো আগ্নেয়গিরি। তবে জনশ্রুতি আছে এই উপত্যকা থেকে মৃত জীবজন্তুর দেহ নিয়মিতভাবে সরিয়ে নেওয়া হয়। কে করে সেই কাজ, সে তথ্য আজও অন্ধকারে। লিওনোভের ছাত্র এবং গবেষণার সহকারী ভিক্টর দেরিয়াজিন দাবি করেন, রুশ সেনাবাহিনী এই উপত্যকার অস্তিত্ব জানতে পেরেই সক্রিয় হয়ে ওঠে। হেলিকপ্টার পাঠিয়ে উপত্যকা থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। কামচাটকা উপদ্বীপের জনসংখ্যা প্রায় 3.5 লাখেরও কম। এখানে বেশিরভাগ আগ্নেয়গিরি অতি সক্রিয়। বরফে ঢাকা আগ্নেয়গিরির এই উপত্যকাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা দিয়েছে। অনুমতি সাপেক্ষে এর বহু অংশেই যাওয়া যায়। তবে উপত্যকার ভ্যালি অফ ডেথ অংশে সাধারণের প্রবেশ নিষিদ্ধ। গেজারনায়া নদীর কাছে এই অংশে আছে বিপজ্জনক তুষার খোয়ারি। সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে হিমশীতল প্রাণীর দেহ। সোভিয়েত আমলে এই মৃত্যু উপত্যকার খবর দেওয়া হয়েছিল রুশ সরকারকে। ভূবিজ্ঞানীদের কাছ থেকে খবর পেয়ে তড়িঘড়ি করে সেখানে পাঠানো হয়েছিল হেলিকপ্টার। ময়নাতদন্ত করা হয়েছিল মৃত প্রাণীদের। তাদের শরীরের বিভিন্ন অংশের নমুনা সংগ্রহ করা হয়েছিল। এই উপত্যকায় পায়ে রাখলেই নাকি মাথা ছিমছিম করে, ঘুম পায়, এমনকি মাথা ব্যথা হয়। এমন অভিজ্ঞতা রয়েছে বহু বিজ্ঞানী এবং গবেষকের। কিন্তু এখন অবধি কোনো মানুষের মৃত্যু সেখানে হয়নি। বিজ্ঞানীদের ধারণা, সালফার ডাই অক্সাইড, হাইড্রোজেন পার অক্সাইডের মতো গ্যাসের কারণেই জীবজন্তুরা মারা যায় সেখানে। যে পরিমাণ গ্যাস এই উপদ্বীপে আছে তার থেকে বেশি থাকলে মানুষের মৃত্যু হতে পারে বলে মনে করেন বিজ্ঞানীরা। মৃত্যুর কারণ হিসেবে কার্বন ডাই অক্সাইডের সম্ভাবনাও উড়িয়ে দেন না বিজ্ঞানীরা। মৃত্যু উপত্যকার বাতাসে এই মরণ গ্যাসের উপস্থিতি এতটাই বেশি যে জীবজন্তুরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিজেদের অজান্তেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। ফলে তাদের দেহে কোনো আঘাতের চিহ্নই থাকে না। তবে এটার কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। তাই রাশিয়ার মৃত্যু উপত্যকা আবিষ্কার হওয়ার পরে বৈজ্ঞানিক ব্যাখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে জল্পনা কল্পনা। জানি না কবে এই রহস্যের উদ্ঘাটন হবে। তবে বিজ্ঞানীরা আদৌ এর রহস্য উদ্ঘাটন করতে পারবে? আজ আর নয়, দেখা হবে আবার পরবর্তী কোনো রহস্যের ভিডিও নিয়ে। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন।